তো ওপো তার রেনো সিরিজ লঞ্চ করবে আর আমার চ্যানেলে ভিডিও আসবে না, তা কখনো হবে? সেটা কখনো মানারই বিষয় নয়। ওপো তার রেনো 16 সিরিজ লঞ্চ করে দিয়েছে। আমার হাতে চলে এসেছে ওপো রেনো 16C, যেটা ওপো রেনো 16 সিরিজের একটা ফোন। তো ওপো রেনো 16C আমি প্রায় 2-3 দিন ধরে ইউজ করছি। প্রথমেই জানাই থ্যাঙ্কস টু রেখা টেলিকম, লঞ্চের আগে ফোনটিকে আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো এই ফোনটির পুরো রিভিউ আলোচনা করব, কারণ এত টাকা বাজেট, এখন ফোনের দাম সব বাড়ছে, আর সেই দাম বাড়ার কাজেই এই ফোনটি কতটা ভ্যালু ফর মানে। ওপো রেনো সিরিজটা আমরা জানি যে ওপো রেনো সিরিজ অফলাইনের জন্য বেস্ট হবে। অফলাইনে ওপো রেনো সিরিজের একটা আলাদা নাম আছে, আর রেনো সিরিজ মানে আমরা জানি তার ক্যামেরা বেস্ট হবে। এই ফোনটিতে ক্যামেরা ছাড়াও প্রসেসর কেমন সেটাও জানার বিষয়, এই ফোনটিতে প্রসেসর ছাড়াও ডিসপ্লেটা কেমন সেটাও জানার বিষয়। সবকিছু আলোচনা করবো, জাস্ট ভিডিওটা পুরোটাই দেখবে, তো তাতেই সবকিছু বুঝে যাবে যে এই ফোনটিতে যে এই প্রসেসরটা আছে সেই প্রসেসরটা এই ফোনের ভ্যালু ফর মানি বলছে কিনা। কারণ প্রসেসরটা অনেকেই কিন্তু ডাউনগ্রেড বলছে, তো আমিও টেস্টিং করেছি প্রসেসরটা, তো তবেই আমি রিভিউ দিতে পারবো। তো প্রসেসরের জন্য অবশ্যই ওয়েট করে থাকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য প্রথমে দেখবো সেটা আনবক্সিং। বক্স ওপেন, গিনিস টাইপের জায়গায় আনবক্সিং হচ্ছে, যদিও একটু এক হাতে আনবক্সিং করার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। কুইক গাইড আছে, যেটা কেউ পড়ে না, কুইক গাইড। তারপর কেস কিন্তু দিয়েছে, বেশ শক্ত কেস আছে, কিন্তু শক্ত কেস আছে। এটা এতটা কিন্তু হাত দিয়ে মাখছেও না, শক্ত আছে, বেশ ভালো কোয়ালিটির আছে। বক্সে এবার আছে সেই ফোনটাকে খুললেই দেখা যাবে ফোনটিকে। এই দেখো, এরকম ওপো এইরকম ডিজাইনের একটা ফোন লঞ্চ করেছে, সেটা কমেন্ট বক্সে জানিও কোন ফোনটা। আমি হিন্টস দিতে পারি যে এটা রেনো সিরিজেরই একটা ফোন, এরকম ডিজাইনে লঞ্চ করেছে, মানে ব্যাক ডিজাইনটা এরকম। আর ফোনটিকে নিয়ে পরে আলোচনা হবে, ফোনটির ব্যাপারেও পরে জানবো। চার্জার, হাতুড়ি মার্কা চার্জার, যেটা 80 ওয়াটের সুপারভুক চার্জার। আর আছে টাইপ এ টু টাইপ সি কেবিল, টাইপ এ টু টাইপ সি কেবিল একটা আছে হোয়াইট কালারের। আর সিম ইজেক্টর টুল, এই সিম ইজেক্টর আনবক্সিং তো শেষ। এবার ফোনটির ডিজাইনটা দেখে নাও। ফোনটিতে ডিজাইন এক চান্সই পছন্দ হয়ে যাবে। এই ফোনটি এক হাতে ইউজ করলে কিন্তু একটু স্লিপি টাইপ লাগবে, যদিও ম্যাট ফিনিশ আছে, অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, তাও কিন্তু একটু স্লিপি আছে। ডিজাইনটা দেখো, ডিজাইনটা ফোনটার ডিজাইন দেখো, ব্যাপক ডিজাইন। কিন্তু এটাকে বলা হয় 3D পপ প্ল্যানেট ডিজাইন অ্যান্ড হোলোভার্স 3D টেকনোলজি। তো খালি চোখে কিন্তু ব্যাপক লাগবে, পুরো প্রিমিয়াম লাগছে খালি চোখে কিন্তু। তো ডিজাইনের দিক থেকে কিন্তু ওপো ঠিকই আছে। ফোনটা হালকা, অতটা বেশি কিন্তু ভারী নয়, ফোনটা খুবই হালকা। ক্যামেরা মডেল ঠিক আছে। এটা আমার হোয়াইট, আর এটা পার্পেল, এটা হচ্ছে ভায়োলেট। হোয়াইটটাই বেশি দারুণ লাগছে, না পার্পেলটাও ঠিক আছে, পার্পেলটা আমার মনে হয় বেস্ট হবে। এআই স্ন্যাপ কি নাম দিয়েছে। এই ফোনের অ্যাকশন বাটন যেরকম, মানে তোমরা স্পেস মাইন্ড, সাউন্ড নোটিফিকেশান, ডু নট ডিস্টার্ব, ক্যামেরা, টর্চ, মায়া রেকর্ডার, ট্রান্সলেটার, তারপর স্ক্রিনশট আর নো অ্যাকশন। তো এগুলো তোমরা সেট করতে পারবো এই অ্যাকশন কি থেকে। E00 এর ডায়মেনসিটির প্রসেসর আছে, এটাতে এআই হাইপার বুস্টিং 3.0 দিয়েছে, গেমিংয়ের ক্ষেত্রে যেটা বেস্ট হবে। নেটওয়ার্কও ভালো থাকবে। এআই লিঙ্ক বুস্ট 4.0 দিয়েছে। এই ফিচার্স কিন্তু এই ফোনটিতে অনেক বেশি দিয়েছে, আর এআই জন্যই পয়সা নিচ্ছে, তো এই ফিচার্স তো দিবেই। এআই মাইন্ড প্লট পাইলট, এআই স্ক্যান, এআই এক্সপার্ট, এআই রেকর্ডিংস, এআই মিনিট ট্রান্সলেশন। ফোনটিতে কালার ওএসের আপডেট আছে। কালার ওএস মানে এই ফোনটিতে কিন্তু অপটিমাইজেশনটা ভেরি গুড, কিন্তু সেই ব্লোটওয়্যার আছে আর অ্যাপ মার্কেট আছে, তাই বিভিন্ন রকমের নোটিফিকেশন আসবে, আর ব্লোটওয়্যারগুলোকে আনইনস্টল করে ইউজ করতে হবে। এই ফোনটি 5 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তো আপডেট নিয়ে কোনো রকমের কোশ্চেন নেই, আপডেট কিন্তু ওপর দিয়েও থাকে। ফোনটিতে আমি অ্যাপ ওপেনিং ক্লোজ করার সময় আমি দেখাচ্ছিও, কিন্তু ফোনটি অ্যাপ ওপেনিং এ হালকা একটু টাইম নিচ্ছে, কারণ এই ফোনটিতে LPDDR 4X এর র্যাম টাইপ আছে। 50-55 হাজার টাকা বাজেটের মধ্যে LPDDR 4X এর র্যাম টাইপ হয়তো একটু ডাউনলোড মনে হতে পারে। UFS 3.1 এর স্টোরেজ টাইপও আছে। তো র্যাম ম্যানেজমেন্ট এই ফোনটিতে ডিসেন্ট বলবো, যেহেতু এর পারফরমেন্সটাও ডিসেন্ট, কারণ এই ফোনটিতে যে প্রসেসর আছে সেটা তো ডিসেন্ট কোয়ালিটির প্রসেসর আছে। তো প্রসেসরটা আগে করে দিই, প্রসেসরের নাম যখন নিয়েছি, এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটির 7300 এনার্জি প্রসেসর আছে। তো এই প্রসেসরের নাম শুনে অনেকে প্রাইসের সাথে ম্যাচ করবে না, কারণ ফোনটির প্রাইস 50+, আর এই ফোনটিতে যে প্রসেসর আছে সেটা 20-25 হাজার টাকা বাজেটের মধ্যে এই প্রসেসর লক্ষ্য করা যায়। সেই জন্য এই ফোনটিতে অ্যাপ ওপেনিং অত ডিসেন্ট বলেছে, এবং এই ফোনটিতে গেমিংও কিন্তু ডিসেন্ট। মানে যারা গেমিং পছন্দ করো, তার গেমিং এর জন্য ফোন কিনতে যাও, তাদের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু স্কিপ করাটাই বেটার হবে। এই ফোনটিতে গেমিং অতটা বেস্ট হবে না। 60 FPS তোমরা BGMI খেলতে পারবে,
যেটা ভালো কোয়ালিটি, হয়তো ফ্রেম ড্রপ কম আছে, তবে কিন্তু হালকা একটু লোড পড়ে গেলে কিন্তু ফোনটিতে সেই রকম পারফরমেন্স পাবে না, মানে 60 FPS থেকে তোমার 45 FPS এও টেনে দিবে, আমি যতটা গেমিং এক্সপিরিয়েন্স করে দেখেছি। আর ফোনটি ওয়ান ফেল নেই, মানে ডেলি ইউজের ক্ষেত্রে, মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না, এই ফোনটিতে সেরকম ভাবেই পারফরমেন্স পাবে, মানে গেমিং এর জন্য বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে কিন্তু এই ফোনের পারফরমেন্স তোমাকে নিরাশ করবে না। আর এই ফোনটিতে হ্যাপটিক্স ঠিকই আছে, হ্যাপটিক্স ভেরি গুড। এর ডিসপ্লে দেখলে দেখতে পাচ্ছ 6.57 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, অ্যাকশন সে কিন্তু ব্রাইট ডিসপ্লে। এইচডিআর 10 প্লাসের সাপোর্ট কিন্তু এই ফোনটিতে নয়, কিন্তু 1 মিলিয়ন কালার সাপোর্ট করে। ইউটিউবে 4K এইচডিআর মোডে ভিডিও দেখতে পারবে, আউটডোরে ইনডোরে কিন্তু অত বেশি অসুবিধা নেই। তবে আমি যদিও কম্পেয়ার যদি করে থাকি রেনো 15 থেকে এই রেনো 16C এর ব্রাইটনেসের একটু তফাৎ আছে, মানে রেনো 15 একটু ব্রাইটনেসটা আমার বেটার লেগেছে। রেনো 16 মানে রেনো 16C তে আউটডোরে একটু হয়তো ডিসেন্ট কোয়ালিটির পারফরমেন্স পাবে, মানে ভিজিবিলিটি যেটা বলছি, কিন্তু নর্মালি ইনডোরে কোনো রকম অসুবিধা নেই। কালারগুলো ব্যাপক ভাইব্রেন্ট, এমন ডিসপ্লে কিন্তু কথা বলছে, তো সেইগুলো কিন্তু এই ফোনটিতে কোনো রকমের নিরাশ নেই। মানে ভিউইং অ্যাঙ্গেল যেখানে, মানে আমি ফোনকে বাকিও তোমাদের দেখাচ্ছি, ভিউইং অ্যাঙ্গেল কিন্তু ঠিক আছে, মানে কালার কোনো জায়গায় ফ্যাকাসে হচ্ছে না, কালার ডাউনও করছে না, কালার কম্বিনেশন কিন্তু এই ফোনটিতে ঠিক আছে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে খুব ভালো, আর ওপর কিন্তু সাউন্ড কোয়ালিটিও এমনি ভালো দেয়। 90% স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবে, আর 120 হার্টসের রিফ্রেশ রেট আছে, মানে পুরো স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবে, মানে স্মুথ স্ক্রলিং এর সাথে স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু পেয়ে যাবে 120 হার্টসের রিফ্রেশ রেটের জন্য। এবার বলবো এই ফোনটিতে ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ব্যাকে 3টি ক্যামেরা সেটআপ আছে, একটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেটা OI এর সাপোর্ট আছে, আর একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর যেটা 3.5x এর টেলিফটো সেন্সরে ভালো কোয়ালিটি জুমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবে, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। ক্যামেরা এক্সপিরিয়েন্স কিন্তু ঠিক আছে, যা ক্যামেরা দরকার ছিল এই বাজেটে সব রকম ক্যামেরা ফিচার্সই দিয়েছে, আর এমনি নর্মালি ক্যামেরা অ্যাপেও যেরকম ফিচার্স দরকার ছিল সেরকম ফিচার্সও আছে। ভিডিও ফটোতে তোমরা 0.6 মানে 15 mm, 1 মানে 24 mm, 2 মানে 48 mm, মানে 170 mm পর্যন্ত তোমরা জুম ক্যাপাসিটি পেয়ে যাবে। তারপরেও তোমরা 6x পর্যন্ত জুম পেয়ে যাবে, কিন্তু এতটা দরকার নেই, এমনি 7x পর্যন্ত জুমের কোয়ালিটিটা ঠিকই আছে। পোর্ট্রেটে যদি যাওয়া হয়, পোর্ট্রেটে দেখো, পোর্ট্রেটে হচ্ছে তোমার 3.5x এর জুমিং কোয়ালিটি ঠিকই আছে, ফটো কোয়ালিটি ব্যাপক। তো 1x এটা দেখে নাও, নাইট, হাইরেস, প্যানো, স্লোমো, তো মোটামুটি কালার ওয়াইজের এটা মোর অপশানটা অন্যরকম রেখেছে। আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবে। ভিডিওতে যদি যাই, ভিডিওতে 10 ব্যাকে তোমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর যদি সেলফিতে যাওয়া হয়, সেলফিতে যদি যাওয়া হয় সেটাও 4K 30 fps তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে। রেনো 16C তে 4K 30 fps সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং, কালারগুলো দেখো ব্যাপক আছে, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করছে। গাছগুলো গ্রিনিশ টাইপের আছে, হিউম্যান কোয়ালিটি ঠিকই আছে, ওকে 1x জুম করতে পারবে, 2x-এও জুম করতে পারবে সেলফিতে, কোয়ালিটি ফাইন। 30 fps ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবুজ টাইপের আছে, হিউম্যান বডি। এখানেও তোমরা 7x পর্যন্ত জুম করতে পারবে, এই যে 7x জুম করতে পারবে, কোয়ালিটি দেখো। তো ক্যামেরা কিন্তু এই ফোনটিতে কোনো রকম অসুবিধা নেই, আমি বলেইছি তো রেনো সিরিজ মানে ক্যামেরার জন্য স্পেশাল হবে। আর ফটো স্যাম্পল করে তোমরা দেখতেই পাচ্ছ, ফটো স্যাম্পল পুরো ন্যাচারাল রাখার চেষ্টা করেছে। কালার ডিটেকশনও ঠিক আছে, মানে আমি আউটডোরে দিনের বেলাতে সূর্যের আলোতেই ফটোগুলো তুলেছি, তাও দেখো কালারগুলো ঠিকই আছে, অতটা কিন্তু ভাইব্রেন্ট নয়। আর এমনি ডিটেকশনও ঠিক আছে, পোর্ট্রেট সেন্সারের ফটোগুলো ঠিক আছে। আমি তোমাদের ফটো স্যাম্পল সবগুলো দেখে নাও, তারপরে বুঝে নাও যে রেনো সিরিজের সেই মানসম্মানটাই রেনো 16C কতটা রাখতে পারছে। IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স পেয়ে যাবে, 7000 mAh লার্জ ব্যাটারি আছে, আর 80 ওয়াটের চার্জিং আছে, তো ব্যাপক ব্যাটারি লাইফ পেয়ে যাবে। এই ফোনটিতে 75 মিনিটের মধ্যে তোমরা ফুল চার্জ করতে পারবে, তারপরে কিন্তু ফোনটি একদিন 1.5 দিন আরামসে ইউজ করতে পারবে, লং ব্যাটারি লাইফ। আমি যেহেতু লঞ্চের আগে ভিডিওটা করছি তাই প্রাইস সম্বন্ধে আমার তত বেশি আইডিয়া নেই, তবে তো প্রাইসটা আমি একটু ডেসক্রিপশানে আমি আপডেট করে দিব। তো এই ফোনটি যতটা সম্ভব রেনো সিরিজের ঠিকই আছে, আর এই ফোনটি যদি তোমরা বেস্ট অফারে, বেস্ট ডিলে, বেস্ট ডিসকাউন্টে পেতে চাও তাহলে অবশ্যই রেখা টেলিকমে যোগাযোগ করো। রেখা টেলিকমে যোগাযোগ করলে তারা কিন্তু এখানে কিন্তু অনলাইনে থেকেও বেস্ট প্রাইসে পেয়ে যাবে। বিশেষ করে এই যে ওপো, ভিভো এই ফোনগুলো কিন্তু ভালো দামে, ভালো গিফটের সাহায্যে রেখা টেলিকমে পেয়ে যাবে। তো অবশ্যই রেখা টেলিকমে ভিজিট করবে, লাইভ এক্সপিরিয়েন্সও করতে পারবে, এবং লাইভ এক্সপিরিয়েন্স করার পরে, ক্যামেরার ছবি তোলার পরে, ভালো গেমিং করার পরে, ডিসপ্লে দেখার পরে তারপরে ফোনটিকে পারচেস করতে পারবে। তো সেই অফার কিন্তু রেখা টেলিকম দিয়েই যাচ্ছে।
তো অবশ্যই রেখা টেলিকমে ভিজিট করো। আর এই চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে। আর এই ফোনটিতে কোন ফিচার্সটা তোমার সব থেকে বেস্ট লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।